নদীতে ইলিশ পাচ্ছেন না চাঁদপুরের জেলেরাও। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, নদীতে ইলিশ না পাওয়ার বিষয়ে কি বলছেন জেলে ও ব্যবসায়ীরা, জানাবেন। ২ মাস অভিযান শেষে গত ৩০শে এপ্রিল চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে নদীতে নেমেছে মাছ ধরার আশা নিয়ে। কিন্তু তারা কিন্তু গত ৩ দিন পার হলো, অভিযান শেষ হয়েছে, গত ৩ দিন পার হলো, কিন্তু আশার বাণী নিয়ে, যে আশা নিয়ে তারা নদীতে নেমেছে, কিন্তু সেই আশা তাদের ঘুরে বালি। তারা অনেকটা এমনই হতাশা নিয়ে কিন্তু তীরে ভিড়ছে। মাছ তেমন পাচ্ছে না, তাদের যেই কয়টা মাছ পাচ্ছে সেগুলি কিন্তু তাদের তেল খরচই হচ্ছে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি চাঁদপুরের সর্ববৃহৎ মৎস্য আড়ত বড় স্টেশন মাছঘাট, যেখানে হাজার হাজার মন মাছ এখানে আসতো এই সময়, কিন্তু এখন সেই মাছের আড়তে কিন্তু অনেকটা ফাঁকা। ব্যবসায়ীরা, ম্যাক্সিমাম ব্যবসায়ীরা কিন্তু অলস সময় কাটাচ্ছে, মাছ নেই। যে মাছগুলি দক্ষিণাঞ্চল থেকে আসার কথা, কিন্তু সেই মাছগুলো আসছে না, যেহেতু সাগরে এখন অভিযান চলছে। তো চাঁদপুরের যে মেঘনা নদীতে, পদ্মা মেঘনা যে মাছ পাওয়ার কথা, সেই মাছ কিন্তু তেমন পাওয়া যাচ্ছে না বললেই চলে। যা মাছ পাওয়া যাচ্ছে এই সাইজের, অর্থাৎ এই ছোট সাইজের কিছু ইলিশ পাওয়া যাচ্ছে, তাও কিন্তু দাম আকাশচম্বী। এই মাছগুলোর দাম হচ্ছে ১ কেজি ওজনের এই মাছগুলির দাম হচ্ছে ১,০০০ থেকে ১,২০০ টাকা। আর যেগুলি ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ, সেই ইলিশগুলির দাম হচ্ছে ১৭০০ থেকে ১৮০০ টাকা। এবং যেগুলি ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ, সেগুলি বিক্রি হচ্ছে ২,০০০ থেকে ৩,০০০ টাকা। এবং যেগুলি ১ কেজির উপরে ইলিশ, সেই ইলিশগুলি বিক্রি হচ্ছে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা। অর্থাৎ ইলিশের এত আকাশচুম্বী দাম দেখে ক্রেতারা, যারা কিনতে আসছেন, তারা কিন্তু হতাশ হয়ে অনেকটা ফিরে যাচ্ছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনে অধিকাংশ কিন্তু ব্যবসায়ী থেকে ক্রেতা বেশি মাছ কেনার জন্য এসেছে তারা, কিন্তু তারা কিন্তু লুটপাট খাচ্ছে ইলিশ না পেয়ে। অর্থাৎ তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে ইলিশের আকাশচুম্বী দাম, অর্থাৎ ইলিশ না কিনেই যেতে হবে। আর ব্যবসায়ীরা বলছে যে নদীতে মাছ নেই, নদীর নাব্যতা, নদী দূষণ, এই জন্য নদীতে মাছ নেই। তবে আমরা মৎস্য গবেষকের সাথে কথা বলি, তারা বলছে যে হতাশার কিছু কারণ নেই, কারণ বৃষ্টি বাদল হলে এবং আবহাওয়া একটু যাত্রা হলেই নদীতে ইলিশ মাছ পাওয়া যাবে। হয়তো আরো ২-৫ দিন পরেই ইলিশ মাছ পাওয়া যাবে নদীতে। তো এই ছিল চাঁদপুরের ইলিশ মাছের সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।